ভালো থাকার আসল রহস্য অনেক সময় আমাদের সামনে থেকেও অজানা থাকে। আমরা এমন এক যান্ত্রিক জীবনে অভ্যস্ত হয়ে গেছি যেখানে নিজের মনের কথাগুলো শোনার সময়ও পাই না। ভালো থাকা মানে কি শুধুই হাসিখুশি থাকা, জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাওয়া, নাকি ভালো থাকা মানে এমন কিছু যা আমাদের ভেতর থেকে শান্তি এনে দেয়? তুমি জানো, মানুষ খুব অদ্ভুত। আমরা বাইরে থেকে যত শক্তিশালী হই না কেন, আমাদের ভেতরে একটা ছোট্ট মন আছে যে প্রতিদিন একটু প্রশান্তি, একটু ভালোবাসা আর একটু স্বীকৃতি খোঁজে। আমরা সবাই কোনো না কোনোভাবে সেই স্বীকৃতি পেতে চাই, হয়তো কাছের মানুষের কাছ থেকে, হয়তো নিজের কাজের মাধ্যমে। কিন্তু সত্যি বলতে কি, ভালো থাকার আসল রহস্যটা অন্য কোথাও লুকিয়ে আছে। এটা বাইরের কোনো কিছুর ওপর নির্ভর করে না, এটা একেবারে তোমার ভেতরের জগতে লুকিয়ে। তুমি কি কখনো গভীরভাবে নিজের সঙ্গে কথা বলেছ? কখনো ভেবে দেখেছ কেন তোমার মন কখনো কখনো অকারণে ভেঙে পড়ে? কারণ আমরা নিজেদের মনের যত্ন নিতে ভুলে যাই। আমরা ভাবি নিজের জন্য সময় দেওয়া হয়তো স্বার্থপরতা, কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। নিজের মনের যত্ন নেওয়া, নিজেকে সময় দেওয়া কোনো স্বার্থপরতা নয়, বরং এটাই জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। ভালো থাকার প্রথম শর্ত হল নিজের মনের অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া। তুমি কেমন অনুভব করছো সেটা বোঝা আর সেটা নিয়ে কথা বলা। যদি তোমার মন কখনো ভীষণ ভারী মনে হয়, তাহলে নিজেকে একবার সময় দাও। চুপচাপ বসে নিজের সঙ্গে কথা বলো। নিজেকে জিজ্ঞেস করো, তোমার কি দরকার? কেন তুমি এমন অনুভব করছো? হয়তো সেই উত্তরটা এক মুহূর্তে পাবে না, কিন্তু ধীরে ধীরে তুমি নিজেকে বোঝার চেষ্টা করলেই ভালো থাকার রাস্তা খুলে যাবে। তুমি জানো, আমরা প্রায়ই মনে করি আমাদের জীবনে কিছু না কিছু থাকলেই আমরা ভালো থাকব। বড় চাকরি, গাড়ি, টাকা, এসব আমাদের কাছে সুখের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একবার ভাবো তো, তোমার কাছে যদি এগুলো সবই থাকে, কিন্তু তোমার মন যদি শান্ত না থাকে, তাহলে কি তুমি সত্যি ভালো থাকতে পারবে? সুখের আসল মানে হলো নিজের সঙ্গে শান্তিতে থাকা, নিজের জীবন নিয়ে কৃতজ্ঞ হওয়া। তুমি যদি প্রতিদিন সকালে উঠে শুধু এই একটি কাজ করো, নিজের জন্য সময় দাও, নিজের ভালো জিনিসগুলো মনে করো, আর নিজেকে বলো, আমি যেমন আছি তেমনই ভালো, আমি যথেষ্ট, তাহলে দেখবে ধীরে ধীরে তোমার ভেতর এক ধরনের প্রশান্তি তৈরি হবে। তুমি কি কখনো ভেবেছ কেন আমরা অন্যের সঙ্গে তুলনা করে নিজের জীবনকে আরও কঠিন করে তুলি? কেন আমরা ভাবি অন্যের জীবনটা অনেক সুন্দর আর আমারটা তেমন নয়? এটা ভুল। অন্যের সঙ্গে তুলনা কখনোই সুখ এনে দেয় না। তোমার জীবন তোমার মতো, তোমার গল্পটা একেবারে আলাদা। তোমার কষ্ট, তোমার আনন্দ, তোমার ব্যর্থতা, সবকিছুই শুধু তোমার। এগুলোকে সম্মান দাও। নিজের জীবনটাকে ভালোবাসো। যখন তুমি কোনো কঠিন সময় পার করো, তখন একবার নিজেকে জিজ্ঞেস করো, এটা আমাকে কি শেখাচ্ছে? জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের কিছু না কিছু শেখানোর জন্য আসে। হয়তো সেটা আমাদের মনের শক্তি বাড়ায়, হয়তো আমাদের ধৈর্য শেখায়। তুমি যদি তোমার প্রতিটি অভিজ্ঞতাকে এইভাবে দেখো, তাহলে দেখবে জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। ভালো থাকার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল কৃতজ্ঞ হওয়া। তুমি যখন প্রতিদিন ছোট ছোট বিষয়ের জন্য কৃতজ্ঞ হতে শিখবে, তখন তোমার মন ধীরে ধীরে পরিবর্তন হবে। সকালে সূর্যের আলো দেখার জন্য কৃতজ্ঞ হও। ভালো বাতাস, সুস্থ শরীর, একটা নতুন দিন, এই ছোট্ট বিষয়গুলোই তোমার জীবনে বড় শান্তি আনতে পারে। তুমি কি জানো, অনেক সময় আমাদের মনের চাপের আসল কারণ হল আমরা এমন কিছু জিনিস ধরে রাখি যা আমাদের মুক্তি দেয় না। হয়তো পুরনো কিছু দুঃখ, কোনো সম্পর্কের কষ্ট বা কোনো ব্যর্থতা। এগুলো ছেড়ে দেওয়া শেখো। তুমি যদি নিজের ভেতরের এই বোঝাগুলো সরিয়ে ফেলতে পারো, তাহলে দেখবে তোমার মন কতটা হালকা হয়ে গেছে। তুমি যখন গভীর কষ্টে থাকো, তখন নিজেকে বলো, এই সময়টা স্থায়ী নয়, এটা কেটে যাবে। তুমি জানো, পৃথিবীর কোনো দুঃখই চিরস্থায়ী নয়। সময় সবকিছু বদলে দেয়। তোমার এখন যে কষ্ট হচ্ছে, সেটা হয়তো একদিন তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। ভালো থাকা মানে শুধু নিজের জন্যই নয়, অন্যের জন্য কিছু করা। তুমি যদি প্রতিদিন একটু একটু করে অন্যকে সাহায্য করো, কারো মুখে হাসি ফোটাও, তাহলে দেখবে তোমার নিজের মনও ভালো হয়ে গেছে।
কারণ ভালোবাসা আর দয়া আমাদের মনকে পূর্ণ করে। তোমার জীবনের প্রতিটি মুহূর্তই তোমার। এটা কখনোই ভুলে যেও না। প্রতিটি দিন নতুন কিছু শুরু করার সুযোগ। জীবন তোমার হাতে, তুমি যেমন ভাববে জীবন তেমনই হবে। তুমি যদি নিজের ভালো থাকার চাবিকাঠিটা অন্য কারো হাতে দিয়ে দাও, তাহলে তুমি কখনোই সত্যি সুখী হতে পারবে না। নিজের সুখ নিজের ভেতর খুঁজে বের করো। তুমি যথেষ্ট, তুমি সুন্দর, তুমি শক্তিশালী। জীবনের যত সমস্যাই আসুক, তোমার মনের ভেতরের আলো কখনোই নিভতে দিও না। ভালো থাকার আসল রহস্য এটাই, নিজেকে ভালোবাসা, নিজের অনুভূতিগুলোকে সম্মান দেওয়া, আর জীবনের প্রতিটি মুহূর্তকে পুরোপুরি গ্রহণ করা। তোমার মনের ভেতরে যে আলোটা আছে, সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। পৃথিবীর সব ঝড়ঝাপটা সরে যাওয়ার মতো শক্তি তোমার ভেতরে আছে। কিন্তু কখনো কখনো আমরা নিজের এই শক্তিটা ভুলে যাই। ভাবি, হয়তো আমি পারবো না, হয়তো আমার জন্য জীবনটা এভাবেই চলবে। কিন্তু এটা সত্যি নয়। তোমার জীবনে যত বড় সমস্যাই আসুক, মনে রেখো, সব সমস্যার মধ্যেই একদিন সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। তুমি যখন গভীর একাকিত্ব অনুভব করো, যখন মনে হয় পৃথিবীতে তোমার কেউ নেই, তখন নিজের মনের ভেতর তাকাও। তুমি দেখবে সেখানে এক অসীম শক্তি লুকিয়ে আছে, যা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমার হৃদয় তোমার সবচেয়ে বড় বন্ধু। তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে, নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দিতে শিখবে, তখন দেখবে একদিন সত্যিই তুমি সুখী হতে পারবে। জীবনে এমন অনেক সময় আসবে যখন মনে হবে তোমার ওপর সব দিক থেকে চাপ পড়ছে। মনে হবে কোনো পথ নেই, সব কিছু শেষ। কিন্তু এই সময়গুলোই তোমাকে তৈরি করে। এই সময়গুলো তোমার ভেতরে এমন একটা শক্তি তৈরি করে, যা তুমি আগে কখনো অনুভব করনি। তোমার ধৈর্য, তোমার বিশ্বাস আর তোমার আত্মবিশ্বাস, এই তিনটি জিনিস তোমাকে সব দুঃখ থেকে মুক্তি এনে দেবে। জীবনে ভালো থাকার জন্য সবচেয়ে বড় কাজ হল নিজের ভুলগুলোকে মেনে নেওয়া। আমরা প্রায়ই মনে করি ভুল করা মানেই ব্যর্থ হওয়া। কিন্তু আসলে ভুলগুলোই আমাদের শেখায় কিভাবে আরও ভালো হতে হয়। তুমি যদি তোমার ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারো, তাহলে দেখবে সেগুলো আর ভুল বলে মনে হবে না। বরং সেগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুরু হয়ে দাঁড়াবে। ভালো থাকার আরেকটা চাবিকাঠি হল স্বপ্ন দেখা। তুমি কি জানো, আমাদের জীবনের সবচেয়ে সুন্দর জিনিস হল স্বপ্ন। তুমি যখন স্বপ্ন দেখতে শেখো, তখন তোমার জীবনে এক নতুন আশার আলো জ্বলে ওঠে। স্বপ্ন তোমাকে নতুন করে বাঁচতে শেখায়, তোমার ভেতরের সমস্ত হতাশাকে দূর করে দেয়। তুমি যদি প্রতিদিন সকালে উঠে নিজের স্বপ্নগুলোকে মনে করো, তাহলে দেখবে তোমার জীবনের সব ক্লান্তি, সব হতাশা ধীরে ধীরে মুছে যাচ্ছে। তুমি জানো, পৃথিবীতে কেউই পরিপূর্ণ নয়। আমরা সবাই কোনো না কোনোভাবে অপূর্ণ। কিন্তু সেই অপূর্ণতাগুলোই আমাদের জীবনের সৌন্দর্য। তুমি যদি নিজের অপূর্ণতাগুলোকে মেনে নিতে শিখো, তাহলে দেখবে তুমি আর জীবনের সঙ্গে লড়াই করছো না। বরং তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শিখছ। তোমার জীবনের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। আজকের দিনটা হয়তো কালকের মতো হবে না। তুমি আজ যা ভাবছ, যা শিখছ, যা অনুভব করছ, সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। তাই প্রতিদিন নিজের সঙ্গে একটু সময় কাটাও। নিজের অনুভূতিগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো। নিজের ছোট্ট অর্জনগুলোকে উদযাপন করো। তুমি যদি মনে করো ভালো থাকার জন্য তোমার জীবনে বড় কিছু ঘটতে হবে, তাহলে তুমি ভুল ভাবছ। ভালো থাকা মানে ছোট ছোট মুহূর্তগুলোকে ভালোভাবে উপভোগ করা। হয়তো এক কাপ চা, হয়তো প্রিয় কারো সঙ্গে কিছুক্ষণ কথা বলা, হয়তো মেঘলা আকাশে হেঁটে যাওয়া। এই ছোট ছোট জিনিসগুলোই তোমার জীবনে বড় শান্তি আনতে পারে। জীবনে অনেক সময় এমন হবে যখন তোমার প্রিয় মানুষরাও তোমাকে বুঝতে পারবে না। কিন্তু তাতে হতাশ হওয়ার কিছু নেই। তুমি নিজের কাছে সত্য থাকো। তুমি জানো তোমার মনের ভেতরে কি চলছে, আর সেটাই যথেষ্ট। নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দাও। যদি কষ্ট পাও, তাহলে সেটা প্রকাশ করো। যদি হাসি পায়, তাহলে সেটাকে লুকিয়ে রেখো না। তুমি যেমন তেমনটাই থেকো। ভালো থাকার আসল রহস্য হল নিজের ভেতরের আলোটা খুঁজে বের করা। সেই আলোই তোমাকে পথ দেখাবে, সেই আলোই তোমার জীবনের সব অন্ধকার দূর করে দেবে। তুমি কখনোই একা নও,
পৃথিবীতে কেউ না কেউ সবসময় তোমার পাশে আছে। হয়তো সেটা তোমার পরিবার, হয়তো একজন বন্ধু, হয়তো তোমার নিজের মন। তুমি শক্তিশালী, তুমি সুন্দর, তুমি এক অনন্য সত্তা। জীবনে যত বাধাই আসুক, মনে রেখো তুমি সবকিছুর ঊর্ধ্বে। তুমি জীবনের প্রতিটি মুহূর্তে নতুন করে শুরু করতে পারো। শুধু নিজের ওপর বিশ্বাস রাখো। ভালো থাকার রহস্যটা তোমারই হাতে। তোমার মনেই সেই চাবিকাঠি আছে যা তোমাকে সত্যিকারের সুখ এনে দেবে। নিজের আলোয় আলোকিত হও।